আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন বাংলাদেশে নির্বাচনী একটা হাওয়া চলছে। সব জায়গায় নির্বাচন, তার মধ্যে আপনার জুলাই সনদের বৈধতা, গণভোট আগে হবে না পরে হবে, এই সমস্ত ব্যাপার নিয়ে রাজনৈতিক দলগুলা বিভিন্ন সমাবেশ করতেছে। তো ওরকম এই জামাত ইসলামের আমির উনিও সমাবেশ করছে। ওই সমাবেশে উনি আর কি বলছে যে দেশ চালাবে তরুণরা, ওনারা পিছন থেকে শক্তি যোগাবে আর দোয়া করবে, এইরকম ব্যাপার নিয়ে নিউজ। দেশ চালাবে তরুণরা, পেছন থেকে শক্তি যোগাবো আমরা, জামাত আমির। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তরুণেরা ককপিটে বসে দেশ পরিচালনা করবে, আমরা পেছন থেকে শক্তি যোগাবো। সুন্দর কথা। শুক্রবার রাজধানীর চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাসে স্লোগানে 4 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জয়ীদের সংবর্ধনা দেয় ইসলামী ছাত্র শিবির। এই আয়োজনে তরুণ ছাত্রদের দেশ পরিচালনার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, তোমাদের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছে, আগামী নতুন বাংলাদেশ তরুণদের হাতে গড়ে উঠবে। আগামী নির্বাচনের ফলাফল কী হবে তা ছাত্র সংসদ নির্বাচনে আভাস পাওয়া গেছে দাবি করে শফিকুর রহমান বলেন, আমাকে লোকেরা জিজ্ঞেস করে আগামীর বাংলাদেশটা কেমন হবে, আমি বলি কয়েকটা দিন অপেক্ষা করেন। যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় একাডেমিক এক্সিলেন্স, গবেষণা, জ্ঞান চর্চা ও সততার পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সভাপতিত্বে বক্তৃতা করেন শিবিরের সাবেক সভাপতি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, রফিকুল ইসলাম খান এবং চাকসুর সাবেক ভিপি জসিমউদ্দিন সরকার। ডাকসু ভিপি সাদিক কায়েম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাকসু ভিপি মোস্তাফিজুর রহমান জাহিদ, জাকসুর এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা এবং রাকসুর নির্বাহী সদস্য সুজন চন্দ্র। গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ছিলেন অনুষ্ঠানে। আমন্ত্রণ জানালেও অনুষ্ঠানে আসেনি ছাত্রদলের নেতারা। তো প্রিয় দর্শক, আমরা আশা করব সমস্ত দলগুলো মিলেমিশে ওনারা যেভাবে একটা ভালো নির্বাচন করা যায় এবং নির্বাচনোত্তর যাদেরকে জনগণ ক্ষমতায় বসাবে ওনারা ঠিকঠাক মতো দেশ পরিচালনা করবে, এটাই আমাদের আশা। এ ব্যাপারে প্রিয় দর্শক, আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।